আচ্ছা, তাহলে আমাদের সর্বশেষ দুইটা টপিকই কিন্তু পড়ে রইল, এটা কিন্তু শেষ। সর্বশেষ টপিক দুইটা কি বলেন? সুষম বহুভুজের কেন্দ্র হতে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখেন আমি সুষম বহুভুজের টাকায় ফেলতেছি। সুষম বহুভুজ, এটা হচ্ছে আমার সুষম বহুভুজ। তো এই সুষম বহুভুজের কেন্দ্র হতে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া যদি থাকে, সেক্ষেত্রে আমরা আসলে কি করব? কেন্দ্র হতে, দেখেন এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে আমার কেন্দ্র। আর যে কোনো কৌণিক বিন্দু মানে কি, এখানে যে 8টা পয়েন্ট আছে না, এখানে কয়টা পয়েন্ট বলেন তো? 8টা পয়েন্ট না? মানে এটা অষ্টভুজ, তার মানে কি 8টা পয়েন্ট। তার মানে যে কোনো কৌণিক বিন্দুর মানে কেন্দ্র হতে যে কোনো কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া মানে কি, এই কেন্দ্র হতে যে কোনো একটা বিন্দুর সাথে আপনি অ্যাডজাস্ট করবেন আপনার পয়েন্টটাকে, যে কোনো একটা বিন্দুর সাথে অ্যাডজাস্ট করলে আমরা পেয়ে যাব যে কোনো কৌণিক বিন্দুর দূরত্ব। এখন দেখেন আমাদের বলে দিল যে কেন্দ্র হতে কেন্দ্র হতে কেন্দ্র হতে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার হলে ওই অষ্টভুজের ক্ষেত্রফল কত? তার মানে কেন্দ্র হতে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার হলে ওই অষ্টভুজের ক্ষেত্রফল কত, এটা যদি আমাদের কাছে জানতে চাই তাহলে আমরা কি করব আসলে, মানে অঙ্কটা আমরা কিভাবে সলভ করব সেটা নিয়েই হচ্ছে আমাদের কথা। এবং এটা জানার সাথে সাথে আমরা একটি সুষম বহুভুজের কেন্দ্রস্থ কোণের সমষ্টিও আমরা জেনে যাব। দেখেন প্রথমে আপনি বুঝে গেলেন কেন্দ্র হতে কৌণিক বিন্দুর দূরত্ব মানে এই যে কেন্দ্র হতে যে কোনো বিন্দুর সাথে অ্যাডজাস্ট করলে আপনি কেন্দ্র হতে কৌণিক বিন্দুর দূরত্ব পাবেন। তাহলে এটার সাথে যদি আমি এটা অ্যাডজাস্ট করি পাবো, এটা পাবো। এবার সবাইকে অ্যাডজাস্ট করে দেই একটু কষ্ট করে, সবাইকে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে দেখেন আপনাকে বলে দিল কেন্দ্র হতে যে কোনো কৌণিক বিন্দু, তার মানে এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, যে কোনো বিন্দু হতে পারে, তার দূরত্ব কত? 4 মিটার। তার মানে এটা যদি 4 মিটার হয়, এটাও কি 4 মিটার, এটাও 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 4 মিটার। তার মানে প্রত্যেকটা বাহুই হচ্ছে 4 মিটার। বিষয়টা একটু বুঝেন। কিন্তু এটাকে তো আবার আমরা এ ধরি না, এটা তো আবার সুষম অষ্টভুজ, তার মানে কি এই বাইরের বাহুগুলো তো এ, কিন্তু ভিতরে গুলো তো আমরা 4 ধরছি, তাই না? ভিতরে গুলো কি ধরেছি? 4 ধরেছি, কিন্তু বাইরের গুলো তো আবার এ, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু কোনোভাবেই, অনেকে কিন্তু ভুল করে কি করে জানেন, এই যে এন এ স্কোয়ার ডিভাইড 4 cot 180 ডিভাইড এন, এই ফর্মুলার সাথে এই যে এর ভ্যালু, ওরা ভাবে কি যে এর ভ্যালু হচ্ছে 4 এবং সেখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে উত্তর কিন্তু ভুল। এটা কিন্তু করা যাবে না কখনোই। তাহলে আমরা আসলে কি করব? সেটা যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে সবার আগেই আমরা দেখতে হবে যে আমি এই যে কেন্দ্রে অবস্থান করছি না, এই কেন্দ্রে অবস্থান করা অবস্থায় আমাদের যদি আমি বলি এই কেন্দ্রে মোট কত ডিগ্রি কোণ আছে, একটা কেন্দ্রে একটা বিন্দুকে কেন্দ্র করে মোট কত ডিগ্রি কোণ থাকে বলেন তো? 360 ডিগ্রি না? এটি সুষম বহুভুজের কেন্দ্রস্থ কোণের সমষ্টি। এটা যদি কেন্দ্র হয়, এটা একটা কোণ, 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 এটা মোট এখানে কোণ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। মানে এখানে কোণও কিন্তু 8টা। কারণ কি বলেন তো? এক্ষেত্রে এই যে মানে যে কোনো কৌণিক বিন্দু হতে আপনি মিডিল পয়েন্টকে যদি সংযোগ করেন, আপনি এখানে অষ্টভুজ 8টাই ত্রিভুজ পান। দেখেন তো পাইছেন কিনা? 1 2 3 4 5 6 7 8, কয়টা ত্রিভুজ পাইলাম? 8টা ত্রিভুজ ক্ষেত্র কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি। কয়টা ত্রিভুজ বলেন? 8টা ত্রিভুজ ক্ষেত্র আমরা পেয়ে গিয়েছি। তার মানে কোন উপায়ে যদি আমরা একটা ত্রিভুজ ক্ষেত্র বের করতে পারি, একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি, ওই একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে 8 গুণ করে দিলে আমরা টোটাল বহুভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন এই একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করাটাই আমাদের প্রধান উদ্দেশ্য। দেখেন তার আগে আমরা আরেকটা জিনিস একটু শিখে আসি। এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, এটা হচ্ছে আমরা একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের একটা বাহুকে ধরি এ, একটা বাহুকে ধরি যদি বি, এবং একটা কোণ যদি দেওয়া থাকে থিটা, সেক্ষেত্রে এই ত্রিভুজের নাম যদি আবার এবিসি হয়, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কিন্তু আমরা 16.1 এ শিখে এসেছি। সেটা কি ছিল বলেন তো? হাফ এবি সাইন থিটা, মনে আছে তো? হাফ এবি সাইন থিটা, মনে আছে কিনা? মানে দুইটা বাহু যদি দেওয়া থাকে এবং তাদের সংলগ্ন কোণ যদি দেওয়া থাকে, আবার এই কোণ দেওয়া থাকলে কিন্তু হবে না, এই কোণ দেওয়া থাকলে কিন্তু হবে না। যেই দুইটা বাহুর মান দেওয়া আছে, দেখেন এ আর বি বাহু আছে না, এই যে এ আর বি এর মধ্যবর্তী কোণ কোনটা? এই কোণটাই তো, থিটা কোণটাই তো, তাই না? তার মানে যেই দুইটা বাহু দেওয়া থাকবে সেই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ নিতে হবে, বা সেই দুইটা বাহু সংলগ্ন কোণ নিতে হবে। ঠিক আছে? ওই দুইটা বাহুই থাকতে হবে। এই কোণ নিলে কিন্তু এটা আবার অন্য বাহুর সাথে পড়ে যায়, মানে এই কোণটা। সেজন্য আমরা এই কোণটা নিলেও হবে না, এই কোণটা নিলেও হবে না, আমাদের নিতে হবে এই এ আর বি এর মধ্যবর্তী কোণ। কেমন? এবি সাইন থিটা।
তাহলে আমরা চাচ্ছি কি যে এখান থেকে একটু গবেষণা করে বের করতে, যে এখানে যেই মানে যেই অংশটা আছে, মানে একটা অংশ যদি আমরা একটু বাইরে নিয়ে আসি, মানে একটা স্লাইসকে, মানে কেকের মতো এখানে স্লাইসটাকে বের করে, কেক বা পিৎজার মতো যদি তুমি কল্পনা করো, এটাকে টান দিয়ে বের করে আনলা, তুমি বাইরে আনলা, এটাকে টান দিয়ে তুমি বের করে আনলা। এবার আমি তোমাকে বললাম কি যে এই অংশটুকুর ক্ষেত্রফল যদি তুমি বের করতে পারো, তার সাথে 8 গুণ করলে কি আমরা টোটাল বহুভুজের ক্ষেত্রফল পাবো? পাবো। তাহলে সবার আগের কথা হচ্ছে যে এটা তো 4, এটা তো 4, তার মানে এই এ বির সাথে যদি এই 4 4 কে কল্পনা করি, তাহলে এও পাইলাম, বিও পাইলাম, কিন্তু আমার এই কোণটা জানতে হবে না। তাহলে তো আমি হাফ এ বি সাইন থিটা ইউজ করতে পারবো। এই দেখেন, হাফ এ বি মানে 4 মাল্টিপল 4, আর সাইন থিটা মানে কি, থিটার ভ্যালু আমি জানি না, যদি আমি জানতে পারি কোনোভাবে যে থিটার ভ্যালু কত, মানে এই কোণটা কত যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু আমি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারবো। আর এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারা মানে তার সাথে 8 গুণ করলে আমি টোটাল বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, বা অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ এখানে 8টা ত্রিভুজ রয়েছে। এখন দেখেন, আপনি যদি একটু লক্ষ্য করেন, এই কোণ হইলে কিন্তু আবার হবে না, কারণ এই যে কোণটা, এই কোণটা কিন্তু এই বাহু এবং এই বাহু সংলগ্ন। আবার এই কোণ যদি নেন, সেক্ষেত্রে কিন্তু এই বাহু সংলগ্ন হবে না। আমার লাগবে কি, যেই বাহু দুটার ভ্যালু দেওয়া আছে, এই বাহু এবং এই বাহু, এই দুটা বাহুর ভ্যালু তো দেওয়া আছে 4 4, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোণ লাগবে, দ্যাট মিন্স আমার এই কোণটা লাগবে, দ্যাট মিন্স আমার কোনটা লাগবে, এই কোণটা লাগবে। এখন আপনি তো জেনে গেলেন একটা বিন্দুকে ঘিরে, চারপাশ ঘিরে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি। তাহলে একটি সুষম বহুভুজের কেন্দ্রস্থ কোণের সমষ্টি কত? এটা হচ্ছে কেন্দ্র, আর এইগুলো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কয়টা কেন্দ্রস্থ কোণ? এখানে 8টা কোণ। তার মানে এই বিন্দুকে কেন্দ্র করে যে 8টা কেন্দ্রস্থ কোণ পেয়েছি, সেই 8টা কেন্দ্রস্থ কোণের সমষ্টি কত বলেন তো? 360 ডিগ্রি। ইজিলি বলা যাবে 360 ডিগ্রি। এই বিন্দুকে কেন্দ্র করে যে 8টা কেন্দ্রস্থ কোণ পাওয়া যায়, তাদের সমষ্টি 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে যখন আপনি 6 দিয়ে ভাগ করতে হবে না, 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ কি এখানে 8টা কোণ, 8টা কেন্দ্রস্থ কোণ আছে, বা 8টা কোণ আছে, এখানে দেখেন 8টা কোণ আছে না? তার মানে মোট কোণ যদি 360 ডিগ্রি হয়, সেটাকে 8 দিয়ে ভাগ করলে আমি 8 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব যে এখানে প্রত্যেকটি কেন্দ্রস্থ কোণের মান। আর এই প্রত্যেকটি কেন্দ্রস্থ কোণের মান পাওয়া মানে কি এই কোণটা পাওয়া? প্রত্যেকটি কেন্দ্রস্থ কোণের মান পাওয়া মানেই কি আমার এই কোণটা পাওয়া? তাহলে আমি 360 ডিগ্রি ভাগ 8 করলাম, পাবো 45, পাবো 45 ডিগ্রি। দেখেন আমি কিন্তু অলরেডি পেয়ে গেলাম, যে আমার এই একটা কোণ কত, 45 ডিগ্রি। কত বলেন তো? 45 ডিগ্রি পেয়ে গেলাম। তার মানে এই টপিকটা কিন্তু অলরেডি আমরা শেষ করেও ফেললাম, যে একটি সুষম বহুভুজের কোণে কেন্দ্রস্থ কোণের সমষ্টি কত। কেন্দ্রস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। আর যদি সুষম বহুভুজের প্রতিটি কেন্দ্রস্থ কোণের মান চাই, তাহলে 360 ডিগ্রি ডিভাইড 8 করলে কি 45 ডিগ্রি পাবো। তার মানে প্রতিটি কেন্দ্রস্থ কোণের মান আবার 45 ডিগ্রি। বিষয়টা ক্লিয়ার কিনা আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি, যে কেন্দ্রস্থ কোণের মান 360 ডিগ্রি, আর মোট এখানে অ্যাঙ্গেল কয়টা? 8টা, বা মোট এখানে ত্রিভুজ কয়টা? 8টা। তার মানে 8টা কোণ এখানে আছে, তার মানে মোট 360 ডিগ্রিকে 8 দিয়ে ভাগ করলে আমরা প্রতিটি কেন্দ্রস্থ কোণের মান পেয়ে যাবো না? তাহলে 45 ডিগ্রি পেলাম। তাহলে এই ত্রিভুজটা, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ এবি সাইন থিটা। সাইন থিটা মানে কি? 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি, কারণ আমার এই কোণটা 45 ডিগ্রি, তাই তো? তাহলে হাফ রইলো, 4 মাল্টিপল 4 করলে কত? 16। কত? 16। সাইন 45 ডিগ্রি ভ্যালু কত জানি? 1/√2। 1/√2। তাহলে এখানে যে 16 আছে, 16 সাথে 2 দিয়ে কাটাকাটি করি, কত পাবো? 8 পাবো। 8 গুণ 1/√2। আবার 8 এর মধ্যে কিন্তু আমি 8 কে এভাবে লিখতে পারি না, 4 গুণ 2 ডিভাইড √2, পারি তো? আবার 2 এর মধ্যে √2 আছে 2টা, তাহলে √2 আর এখানে √2 কাটাকাটি করলে আমি পেয়ে যাব 4√2। বিষয়টা একটু বুঝেন, আশা করি এই জিনিসটা আশা করি বুঝছে। 4 মাল্টিপল 2 আছে, 4 মাল্টিপল 2 আছে। যদি আমরা বলি যে একটা 2 এর মধ্যে √2 কয়টা আছে? একটা 2 এর মধ্যে √2 আছে 2টা। তাই কিনা? কারণ কি √2 তার স্কয়ার যদি আমি লিখতে পারবো কি শুধু 2। রুট একটা 2 কে আমি √2 গুণ √2 যদি লিখি, তাহলে আমি লিখতে পারবো √2 তার স্কয়ার, √2 স্কয়ার করলে শুধু 2 পাই। তার মানে একটা 2 এর মধ্যে √2 আছে 2টা। তার মানে এই যে 4 মাল্টিপল 2 লিখছি না, এই 2 এর মধ্যে √2 আছে কয়টা? 2টা। তাহলে নিচের একটা √2 এর সাথে উপরে একটা √2 কেটে দিলে আমি উপরে একটা √2 অবশিষ্ট থেকে যায়, তাহলে ফাইনালি আমি পাবো 4√2। তাহলে এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ বা একটা স্লাইসের ক্ষেত্রফল। কত? 4√2। কত পাইছি বলেন তো? 4√2 পেয়েছি। তাহলে আমার মোট এখানে ত্রিভুজ আছে কয়টা? 8টা না? তাহলে 8 এর সাথে গুণ দেব, তাহলে 4 8 32√2। তাহলে ফাইনালি আমি কিন্তু এই পুরা খণ্ডের বা এই পুরা বহুভুজটার ক্ষেত্রফল আমি জেনে গেলাম বা পেয়ে গেলাম 32√2। তাহলে আশা করি আপনারা প্রত্যেকটা টপিক ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, যে আসলে আমাদের কিভাবে কোশ্চেন গুলো হতে পারে, আর কি কি আপনাদের কাছে জানতে পারে বা আমাদের কাছে প্রশ্ন করা হইতে পারে। তো এভাবে আমরা এই বহুভুজটা নিয়ে আসলে অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, অনেকে অনেক ধরনের ডাউট থাকে, এবং ডাউট ক্লিয়ার না করে আমরা পরীক্ষা হলে বসে যাই। তো সবার উদ্দেশ্যে বলে দিতে চাই যে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছে মনোযোগ দিয়ে, এই প্রত্যেকটা টপিক যারা ক্লিয়ার করতে পেরেছে, তারা এই টপিকের মধ্যে থেকে সকল কোশ্চেনের প্যাটার্ন এই টপিকগুলোর মধ্যেই পড়বে বলে আমরা আশা করছি।